এক নাম্বার, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এক নাম্বার গুণ হলো মুসলমান হওয়া। নারী পুরুষ কে হওয়া? জোরে বলেন। নারী পুরুষ কে হওয়া? মুসলমান হওয়া। নারীকেও মুসলমান হতে হবে, পুরুষকেও মুসলমান। মুসলমান কাকে বলে? যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, যেই ব্যক্তি ইসলাম মানল, সেই মুসলমান। সেই কি? মুসলমান। যেই ব্যক্তি কালেমা গ্রহণ করবে, ওই ব্যক্তি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। মুসলমান, ইসলাম এই জিনিসটা কি? উদাহরণস্বরূপ বুঝে নেই যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এটা একটার আরেকটা বিপরীত কি বিপরীত না? বলেন তো, আমার কথা বোঝা যাচ্ছে? আমাদের শরীরে যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলো একটা থেকে আরেকটা বিপরীত কিনা, নাকি সবগুলা এক? বিপরীত। আচ্ছা বলেন তো, চোখের কাজ আর হাতের কাজ এক? চোখের কাজ কি? জোরে বলেন। দেখা। হাতের কাজ কি? ধরা। চোখের কাজ দেখা, হাতের কাজ ধরা। পার কাজ, পা দিয়ে কি আপনি চোখের কাজ করতে পারবেন? কখনো সম্ভব? সম্ভব নয়। মুখের কাজ খাওয়া, এই মুখ দিয়ে আপনি ধরতে পারবেন? ধরা সম্ভব নয়। হাত, চোখ, মুখ, পা, এই সবগুলোকে একত্রিত করেছে কে জানেন? রূহ। এই রূহ এসে সবগুলোকে, যদিও একটা আরেকটার বিপরীত, কিন্তু সবগুলোকে এই রূহ নামক বস্তু এসে সবগুলোকে একত্রে পরিচালনা করে। সুবহানাল্লাহ। চোখে ব্যথা পেলে পুরা শরীর বুঝে চোখে ব্যথা পেয়েছে। হাতে ব্যথা পেলে পুরা শরীর বুঝে যে হাতে ব্যথা পেয়েছে। পায়ে ব্যথা পেলে, আপনি ব্যথা পেয়েছেন পায়ে, মুখ দিয়ে উফ শব্দ করেন কেন? বলেন। এই সবগুলোকে একত্রিত করেছে রূহ। এক একটা আরেকটার বিপরীত, কোনটার সামঞ্জস্য নয়, তারপরেও সবগুলো একত্রে চলাফেরা করা এই রূহ। ঠিক তদরূপ মুসলমান, এই ইসলাম এমন রূহ, ইসলাম এমন জিনিস যে সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের ইমানদার, সারা বিশ্বের সব মানুষ যদি একটা আরেকটার বিপরীত থাকে, তবুও একটা আরেকটার বিপরীত থাকলেও ইসলাম যখন মানুষ মানবে, ইসলাম মানলে তো সারা বিশ্বের মুসলমান এক প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান কি জিনিস? মুসলমান কাকে বলে? মুসলমান হচ্ছে নিজের জীবনের চেয়ে, নিজের চেয়ে অপর মুসলমানকে প্রাধান্য দিবে, সম্মান করবে, ইজ্জত করবে, ইসলামের আদেশটাকে সবার আগে রাখবে, নিজের ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিবে না। এটাকে ইসলাম বলে। সুবহানাল্লাহ। ইসলাম মানুষকে সৌন্দর্য শিখায়, ইসলাম মানুষকে চরিত্রবান হওয়া শিখায়, ইসলাম মানুষকে উন্নত জীবন ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এখন তো ইসলাম আর ইসলাম নেই। এখন আমাদের কাছে ইসলামটা
আর ইসলাম নাই। কেন ইসলাম নাই? ইসলাম শুধু আমরা মনে করি আমার ব্যক্তিগত জীবনে পরিচালিত হবে। ইসলামকে আমরা কি মনে করি? আমাদের ব্যক্তিগত জীবনে পরিচালিত হবে। কেউ এটা মনে করি না আমি ইসলাম মানি, ইসলামের উপরে পরিপূর্ণভাবে আমি চলাফেরা করি, কিন্তু আমার স্ত্রী যে নামাজ পড়ে না এটার দিকে কেউ লক্ষ্য রাখে না। ঠিক কি ঠিক না? আমার সন্তান যে নামাজ পড়ছে না, আমার সন্তান যে ইসলাম মানছে না, আমার সন্তান যে কোরআন পড়ে না, এটার দিকে আমরা কেউ লক্ষ্য রাখি? লক্ষ্য রাখি না। কারণ ওখানে তো ইসলাম দরকার নাই, আমি নামাজ পড়ি এটাই ইসলাম। না, এটা ইসলাম নয়, এটা তো একটা আমল। আল্লাহ একটা বিধান আপনি মানলেন মাত্র। ইসলাম শুধু নামাজের মধ্যেই নিবদ্ধ? নামাজের মধ্যেই শুধু ইসলাম নয়, আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ জীবন বিধান মানার নামই হলো ইসলাম। যদি আমি বলি যে সামাজিকভাবে ইসলাম, ইসলামিক নিয়ম নীতি অনুযায়ী আপনি পরিচালনা করতে হবে, তাহলে আগামীকালে আমার দুশ্মনের অভাব হবে না। ঠিক কি ঠিক না? আগামীকাল আমার দুশ্মনের অভাব হবে না। কারণ ইসলাম হুজুরের কথাই চলবে, ইসলাম কোরআনের কথাই চলবে না, আমাদের সমাজ আমাদের পূর্বপুরুষদের রেখে দেওয়া নিয়ম নীতির উপর চলবে। এটা বলে বুঝবো না? তাহলে ইসলাম মানলাম কোথায়? বলেন, ইসলাম মানলাম কোথায়? যদি আজকে বলা হয় যে বাংলার জমিনে কোরআনের সংবিধান অনুযায়ী চালানো হবে, তাহলে বাংলার যে মুসলমানগুলা নামাজের মুসল্লায় আল্লাহর কদমে সেজদা দেয়, ওই মুসলমানগুলাও দাঁড়ায় যাবে না, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করলে আমার সুদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ অনেকেই নামাজের মুসল্লায় আল্লাহর কদমে সেজদা দিলে কি হবে? লোকটা সুদ খাওয়া ছাড়ে নাই। অনেকেই নামাজের মুসল্লায় আল্লাহর কদমে সেজদা দিলে কি হবে? অন্যের জমি মেরে খাওয়া বন্ধ করে নাই। নামাজের মুসল্লায় আল্লাহর কদমে সেজদা দিলে কি হবে? লোকটার জবানে মিথ্যা বন্ধ হয় নাই। নামাজের মুসল্লায় আল্লাহর কদমে সেজদা দিলে কি হবে? লোকটার পরিবারের মধ্যে ইসলাম নাই, লোকটার স্ত্রী পর্দা করে না, লোকটার সন্তান কোরআন পড়ে না, নামাজ পড়ে না। তাহলে বলেন, ইসলাম মানলাম কোথায়? মুসলমান হইলাম কোথায়? মুহতারাম হাজিরিন, শুধু মসজিদের এসে আমি কপালটা আল্লাহর কদমে ঠেকায় দিলাম আর আমি মুসলমান হয়ে গেলাম, আমি পাক্কা ইমানদার হয়ে গেলাম, এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল করুন। মুসলমান তাকেই বলে যে আমার অমুক মুসলমান বিপদে পড়েছে, আমার গায়ে ব্যথা লাগবে, আমার অন্তরে ব্যথা লাগবে। এক মুসলমান মায়ের খায় আর আপনি বসে বসে হাসেন, কেমন করে মায়ের খায় দেখছো? তাহলে আপনি মুসলমান হলেন কোথায়? আগের জামানার মুসলমান কেমন ছিল জানেন? সাহাবীদের ইতিহাস বলবো, ভারতবর্ষের একটা ইতিহাস বলি। ভারতের কান্দোলা নামক একটা গ্রামে হিন্দু এবং মুসলমান এরা একটা জায়গা নিয়ে বিবাদ সৃষ্টি হলো, ঝগড়া হচ্ছে। একটা জায়গা মুসলমানও দাবি করে এই জায়গাটা আমার, হিন্দু দাবি করে এই জায়গাটা আমার। হিন্দু দাবি করলো এই জায়গাটা আমার, মুসলমানও দাবি করলো এই জায়গাটা আমার। এটা নিয়ে বিশাল গ্যাঞ্জাম, বিশাল বিভেদ। এবার মুসলমান ডাক দিয়া বলে যে আমি যদি এই জায়গাটা পাই তাহলে আমি এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করব। আর হিন্দু এবার কৌশলে ডাক দিয়া বলে যে আমি যদি এই জায়গা পাই তাহলে আমি এই জায়গার মধ্যে মন্দির নির্মাণ করব।
হিন্দু বলল আমি মন্দির নির্মাণ করব, মুসলমানও বলল আমি মসজিদ নির্মাণ করব। এবার কি হয়, যখন শুনলো মুসলমান মসজিদ নির্মাণ করবে, এবার এলাকার যত মুসলমান আসলো সব মুসলমানের পক্ষ হয়ে গেল। আবার ওই দিকে হিন্দু যখন বলল যে আমি এখানে মন্দির নির্মাণ করব জায়গাটা পেলে, এলাকার সমস্ত হিন্দুর পক্ষ হয়ে গেল। বিশাল গ্যাঞ্জাম, বিচার কাঠগড়ায় দাঁড় হয়ে গেলেন। উভয় পক্ষের রায় শুনলেন জজ, বিচারক উভয় পক্ষের রায় শুনে বললেন তোমরা কি বলো? তো হিন্দু মুসলিম মিলে একটা মুফতি সাহেবের নাম বললেন, একজন আলেমের নাম বললেন অমুক মুফতি সাহেব যেটা বলবেন সেটাই আমাদের রায় হবে। তো মুফতি সাহেব তো মুসলমান না, মুফতি সাহেব হিন্দু? জোরে বলেন। মুফতি সাহেব হিন্দু হয়? তো মুফতি সাহেব তো মুসলমানরা বড় খুশি যে আমাদের পক্ষের মুফতি সাহেব আমাদের পক্ষেই তো রায় দিবে। আমরা হলে তো তাই করতাম, তাই না? আমরা হলে তাই করতাম। যদি বলতো যে মুফতি সাহেব যেটা হলো হিন্দুদের জায়গা, হিন্দুদের দেয়া দাও, তাহলে মুফতি সাহেব আর ওই এলাকার মধ্যে থাকতে পারতো না। ঠিক আছে, দিন তারিখ নির্ধারণ করা হলো, অমুক তারিখে মুফতি সাহেবকে নিয়ে আসবে। মুফতি সাহেব যেই ফয়সালা দিবে ওই ফয়সালায় সবাই গ্রহণ করে নেবে। দিন তারিখ নির্ধারণ করে মুফতি সাহেব যথাসময়ে উপস্থিত হলে এবার মুফতি সাহেব ফতোয়া দিলেন। সবাই তো খুশি মুসলমান যে আমাদের পক্ষে ফতোয়া দিবে, কিন্তু মুফতি সাহেব ডাইরেক্ট ফতোয়া দিলেন এই জায়গাটা মুসলমানদের নয়, এই জায়গাটা হিন্দুরা নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কেমনে বলাইলাম একটু পরে দেখেন। যখন মুফতি সাহেব ফতোয়া দিলেন যে এই জায়গাটা মুসলমানদের দেয়া হবে না, এই জায়গাটা হিন্দুরা নিয়ে যাবে, জজ অত্যন্ত বিচক্ষণ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। যদিও জজ সাহেব হিন্দু, জজ সাহেব লিখলেন যে এখানে মুসলমানরা পরাজয় লাভ করেছে কিন্তু ইসলাম বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। কেমন বিজয় হয়েছে মুসলমান? খুব ভালো করে লক্ষ্য রাখেন মুসলমানদের আদর্শটা কেমন। আজকে তো আমরা মুসলমানদের চরিত্র এত অবক্ষয় হয়েছে, মুসলমানদের চরিত্র এত খারাপ হয়েছে, যেই খারাপ চরিত্র নিয়ে একটা হিন্দু তো দূরের কথা, কুত্তাও আমাদেরকে দেখে ঘৃণা করে। হিন্দু তো দূরের কথা, কুত্তাও আমাদের চরিত্র দেখে বলে এর চেয়ে আমার চরিত্র ভালো। মুসলমান ইমানদার যখন হিন্দু জজ ডাক দিয়া বললেন এখানে মুসলমানরা পরাজয় লাভ করেছে কিন্তু ইসলাম বিজয় হয়েছে, এই কথা যখন বলে ফেললেন, সমস্ত হিন্দুরা মুসলমানদের কার্যক্রম দেখে, সমস্ত হিন্দুরা মুফতি সাহেবের ফতোয়া দেখে মুফতি সাহেবের দিকে আকর্ষণ হয়ে, ইসলামের সুন্দর শিক্ষার দিকে আকর্ষণ হয়ে, যেই সমস্ত এলাকার হিন্দুরা অবরোধ করেছিল এই জায়গাটা মুসলমানদেরকে দেওয়া হবে না, এই জায়গা আমাদের মন্দির করা হবে, এলাকার সমস্ত হিন্দুরা মুসলমানদের বিপক্ষে দাঁড় হয়েছিল। ইসলামের সুন্দর শিক্ষা দেখে ওই সমস্ত হিন্দুরা কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে সবাই মসজিদ তৈরি করে ফেলল। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আজকে তো আমরা সৌন্দর্য হারিয়ে ফেলছি। আজকে যদি বলা হয় বাংলাদেশের সংসদে ইসলামী আইন কানুন চলবে, এটা আমাদের সহ্য হবে না। ইসলাম মাইনা চলবো, ইসলাম মসজিদেই ঠিক আছে, ইসলাম মসজিদের বাহিরে ঠিক নাই। যদি কারো ধ্যান ধারণা এরকম হয়ে থাকে
মনে রাখবেন আপনি আর আমি মুসলমান হতে পারি। যদি মনে করেন যে সমাজের মধ্যে ইসলাম চলবে না, সমাজের মধ্যে কোরআন চলবে না, তাহলে মনে রাখবেন আমি মুসলমান হতে পারি। মনে রাখতে হবে সমাজের মধ্যেও যেমন কোরআন চলবে, রাষ্ট্রের মধ্যেও তেমন কোরআনি বিধান চলবে, ঠিক কিনা? রাষ্ট্রের মধ্যে যখন কোরআনি শাসন চলবে, বিধান চলবে, সমাজের মধ্যে যখন কোরআনি বিধান অনুযায়ী চলবে, তখন আর কেউ দৌড়াদৌড়ি আর পালাপালি কারো হবে, সবাই শান্তিতে থাকবে। আর যদি মানুষের গড়া মতবাদ, মানুষের গড়া সংবিধান যদি বাংলার জমিনে হোক আর আপনার ব্যক্তিগত জীবনে হোক, যদি আপনি মানুষের জীবন বিধান মেনে, আপনি মানুষের সংবিধান মেনে, মানুষকে ফলো করে যদি আপনি আপনার জীবনটাকে চালান, সমাজও ধ্বংস হয়ে যাবে, আপনি ব্যক্তিও ধ্বংস ছাড়া আর কিছুই পাবেন না। এজন্য মোহতারাম হাজিরিন, তো আমাদের যে 10টা গুণ অর্জন করা লাগবে, তার মধ্যে 1 নম্বর গুণ কি? আমাদের মুসলমান হওয়া লাগবে। নারীও মুসলমান হতে হবে, পুরুষও মুসলমান হতে হবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর, তোমাদের ইমানদার হতে হবে, তোমাদের ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমরা এই 10 গুণের 1 গুণ অর্জন করতে পারবা না। মুসলমান যদি আপনি না হন, আপনি ঈমান আনতে পারবেন না। ঈমানদার যদি আপনি না হন, তাহলে আপনার জীবনের যত আমলই করেন না কেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? জোরে বলেন। এখানে আল্লাহ বলেছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী। তাহলে 2 নম্বর গুণ হচ্ছে মুসলমানদেরকে ঈমান আনতে হবে, মুসলমান পুরুষদেরকেও ঈমান আনতে হবে, মুসলমান নারীদেরকেও ঈমান আনতে হবে। মুসলমান পুরুষ যখন হবে, মুসলমান নারী যখন হবে, তখনই মুসলমান ঈমানদার হবে, মুসলমান নারী হবে। যখন এই 2টা গুণ অর্জন করবে, রব্বুল আলামিন বলেন এবার 3 নম্বর গুণে আসো। 3 নম্বর গুণ কি? ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 3 নম্বর গুণ হচ্ছে অনুগতশীল পুরুষ এবং অনুগতশীল নারী। আনুগত্য করতে হবে কাকে? জোরে বলেন। আল্লাহকে। আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহকে। আল্লাহকে যখন বান্দা আনুগত্য করবে, নামাজের মাধ্যমে আনুগত্য করবে, ইসলামের জীবন বিধান মেনে মেনে বান্দা আল্লাহকে আনুগত্য করবে, কোরআন মেনে মেনে বান্দা আল্লাহকে আনুগত্য করবে। এই আনুগত্যর জন্যই বান্দাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। আনুগত্য যদি না থাকে, বান্দা কোশ্চিনকালেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। 3 নম্বর গুণ কি? মুসলমান পুরুষদেরকে, মুসলমান নারীদেরকে কি করতে হবে? আনুগত্য করতে হবে। কার প্রতি আনুগত্য করতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার প্রতি আনুগত্য করতে হবে? আল্লাহর প্রতি আনুগত্য করতে হবে। 3 নম্বর। এবার 4 নম্বরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। 4 নম্বরে রব্বুল আলামিন বলেন আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, মুসলমান পুরুষ, সত্যবাদী মুসলমান পুরুষ, সত্যবাদী মুসলমান নারী। এই সত্যবাদিতার গুণ অর্জন করতে হবে। পুরুষদেরকেও সত্য কথা বলতে হবে, নারীদেরকেও সত্য কথা বলতে হবে। আমরা তো এই সত্যবাদী, এই সত্য কথারে আমরা কিছু মনে করি না।
আমরা সত্য কথা বলতেও ভয় পাই, আবার আমরা যে সত্য যে আমরা মিথ্যা কথা, কথায় কথায় যে মিথ্যা কথা, হ্যাঁ, এটা তো আমরা কিছু মনেই করি না। এটা যে গুনাহ, কত বড় জঘন্য গুনাহ, এটা আমরা মনেই করি না। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আপনি মিথ্যা বলতে থাকেন, মিথ্যা যদি আপনাকে ধ্বংস না করেছে, তারপরে বললেন যে রাসূলের হাদিস মিথ্যা। আর আপনি যদি সত্য কথা বলেন, সব সময় সত্যের পথে থাকেন, সব সময় সত্যকে আঁকড়ে ধরেন, তাহলে আপনার সম্মান রব্বুল আলামিন আকাশচুম্বী করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে গেল। এবার 5 নম্বরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আল্লাহ রাব্বুল আলামিন এবার 5 নম্বরে বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। 5 নম্বরে তোমাদের গুণ অর্জন করা লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? যুগে যুগে জালেম সরকার আসবে, যুগে যুগে স্বৈরাচার আসবে, যুগে যুগে অশৃঙ্খল সরকার আসবে। সত্য কথা বলার কারণে, ইসলাম মানার কারণে, কোরআনের কথা বলার কারণে তোমাদের জেল খাটতে হবে। তোমাদের বছর কি বছর, যুগ কি যুগ জেলের মধ্যে আবদ্ধ থাকতে হবে। এটা মেনে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন তাই না, একটু পরেই বলতেছি আল্লাহ রব্বুল আলামিন কি পুরস্কার রেখেছেন। শুধু মাফ করে দিবেন তাই নয়, ধৈর্য ধারণ করলে আল্লাহ শুধু মাফ করে দিবেন তাই নয়, রব্বুল আলামিন বলেন ওয়া আজরান আযীমা। তোমাদের জন্য শুধু মনে করছো এই গুণগুলো অর্জন করতে পারলে তোমাদেরকে মাফ করে দিব? না, শুধু তোমাদেরকে মাফ করব না, আমি তোমাদেরকে মহা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কি দেব? মহা পুরস্কার। এই পুরস্কার দুনিয়াতেও থাকবে, আল্লাহ আখিরাতেও দিবে। সুবহানাল্লাহ। কয় নাম্বার গুণ গেল? 5 নাম্বার গুণ। তারপরে 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। আল্লাহ বলে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ, বিনীত নারী, যারা আল্লাহকে ভয় করবেন, যারা আল্লাহর উপরে তাকওয়া আনবেন, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলবে, রব্বুল আলামিন বলেন আমিও তাদেরকে মাফ করে দিব এবং তাদেরকেও বিশাল পুরস্কারের ঘোষণা করলাম। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা। হয়তো আপনাদের সামনে একদিন বলেছি তাকওয়া অবলম্বন করার কারণে কি কি পুরস্কার আল্লাহ দেয়। ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব বিস্তারিত আলোচনা করার সময় এখন নাই। যাই হোক, তো 6 নাম্বার না, 6 নাম্বার মনে রাখবেন। 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে চলো। আমি আল্লাহকে যখন ভয় করবা, তখন তোমাদের রিজিকের মধ্যে বরকত হবে। যেই পুরুষ আল্লাহকে ভয় করবে, ওই পুরুষের দ্বারা কোনো অন্যায় হবে না, অপরাধ হবে না। যেই নারী আল্লাহকে ভয় করবে, ওই নারীর দ্বারাও অন্যায় অপরাধ হবে না। পুরুষ নারী উভয়ে যদি আল্লাহকে ভয় করে, জিনার মতো গজব, পরকিয়ার মতো গজব, খারাপ কাজের মতো জঘন্যতম গজব থেকে আমরা বাঁচতে পারবো কি পারবো না? একমাত্র সমস্ত গুনাহ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই বাচ্চারা সবাই সামনে আসো, সবাই ভিতরে আসো। ওখানে দৌড়াদৌড়ি করতেছো কেন? এটা কেমন অভ্যাস? আসছো এখানে সুন্দর করে বসে বসে বয়ান শোনো, ওখানে দৌড়াদৌড়ি অশৃঙ্খল করে লাভ আছে?
যাই হোক মুহতারাম হাজিরিন, তো আল্লাহকে যখন ভয় করব তখন আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আর আল্লাহর ভয় যখন এই যে আমরা বলি যে আমার দ্বারা এই গুনাহ হয়, সেই গুনাহ হয়, অমুক অপরাধ হয়, তমুক অপরাধ হয়, হ্যাঁ, এটা আর হবে না যখন আল্লাহর ভয়টা কোনো নারীর ভিতরে থাকবে। আল্লাহর ভয়টা যখন পুরুষের ভিতরে থাকবে তখন সোনালী যুগ, সোনালী পরিবার, সুন্দর পরিবার এমনি রব্বুল আলামিন উপহার দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের পরিবারের মধ্যে শান্তি নাই। আজকে আমাদের অধিকাংশ পরিবারের মধ্যে কি নাই? শান্তি নাই। শুধু শান্তি পাই না, স্ত্রী কথা শুনে না, সন্তান কথা শুনে না। আবার স্ত্রীদের অভিযোগ স্বামী কথা শুনে না, সন্তান কথা শুনে না। কথা শোনা লাগবে না, আপনি আল্লাহকে ভয় করেন, দেখবেন এমনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার ঠিক করে দিবেন। 6 নাম্বার, আল্লাহকে কি করা? ভয় করা। এই গুণটা অর্জন করা, পুরুষদেরও অর্জন করা, মহিলাদের অর্জন করা না। শুধু আপনাদের অর্জন করতে হবে, মা বোনদের অর্জন করতে হবে না। জোরে বলেন, উভয়জনকে অর্জন করতে হবে। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত। 7 নাম্বার হচ্ছে দানশীল পুরুষ, দানশীল নারী। যেই পুরুষ দান করবে, যেই মা বোনেরা দান করবে। অনেক পুরুষরা তো ইনকাম করে, কিন্তু মা বোনেরা তো আর ইনকাম করে না। কিন্তু যেই মা বোনেরা কিছু কিছু টাকা জমা করে আল্লাহর রাস্তায় দান করে দিবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, রব্বুল আলামিন বলেন তারাও এই পবিত্র গুণ অর্জন করে ফেলবে। 7 নাম্বার কি? 7 নাম্বার কি? দান করা, দানশীল হওয়া। 1 টাকা পারি, 2 টাকা পারি, গোপনে পারি, প্রকাশ্যে পারি, দান করা, কিছু কিছু দান করা। আপনাকে যে দান করলে লক্ষ টাকা দিতে হবে তা নয়। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে যতটুকুন সামর্থ্য দিয়েছেন আপনি ততটুকুনি আপনি দান করবেন। তো এই 7 নাম্বার হলো আমাদের দানশীল হওয়া, এই দানশীল গুণটা অর্জন করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নাম্বার, আস-সাইমিন ওয়াস-সাইমাত। যারা এই রোজার মতো গুণ অর্জন করতে পারবে, রমজান মাসের রোজা, তারপরে সাপ্তাহিক রোজা, সুন্নত রোজা, নফল রোজা, এই রোজা যারা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মতো গুণ যাদের থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিবেন, তাদেরকেও উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। রাব্বুল আলামিন বলেন যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারিণী মহিলা, এই গুণ যাদের অর্জন করবে, যারা নিজের যৌবনটাকে হেফাজত করবে, যারা নিজের যৌনাঙ্গকে হেফাজত করবে, আল্লাহর দেওয়া নির্দিষ্ট জায়গা যারা ব্যবহার করবে, অন্যায় অপরাধ করবে না, যারা অযথা এইগুলোকে নষ্ট করবে না, রব্বুল আলামিন বলেন তাদেরকেও আমি আল্লাহ মাফের ঘোষণা দিয়া দিলাম, তাদেরকে আল্লাহ মাফ করে দিল। আরেকটা হাদিস রসুল বলেছেন তোমরা যদি 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারো আমি রসুল তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? সময় নাই, যাই হোক এটা বলেই শেষ দিয়ে দিব। 2টা গুণ হলো, 1 নাম্বার হলো জিব্বা, 2 নাম্বার হলো এই যৌনাঙ্গ হেফাজত করা, অর্থাৎ 2 রানের মাঝখানে যে অঙ্গটা আছে এই অঙ্গটাকে হেফাজত করা। রসুল বলেন এই 2টা জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি বান্দা তুমি নিতে পারো উম্মত, আমি রসুল গ্যারান্টি দিলাম তোমাদের জান্নাতের সুসংবাদ আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। কয়টা গেল? 9টা। 10 নাম্বার
শেষ করে দিই। ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরা ওয়াদ্দাকিরাত। 10 নম্বর গুণ হলো অধিক পরিমাণে জিকির করে নেওয়ালা পুরুষ, অধিক পরিমাণে জিকির করে নেওয়ালা নারী। যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন